একটা চলবে দাঁড়িয়ে আছে, একটা চলতে শুরু, একটা চলবে। গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। আজকে আসরের সময় আপনাদের জালসা শুরু হয়নি, কিন্তু মাইক এসে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট এসে গেছে, রান্না বান্না হয়ে গেছে, বক্তাও এসে গেছে। কেউ যদি এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, হ্যাঁ এবার শুরু হবে, মাগরিবের নামাজ পড়ি, আমাদের কাজ শুরু হবে। কমিটির লোক বলবে আমরা যা খেটে খুঁটে করলাম এতদিন, মাগরিব পরেই শুরু হয়ে যাবে, কিন্তু সব কাজ আমাদের হাতে চলে এসছে, আসতে কিছু বাকি নাই। প্রধান বক্তা থেকে নিয়ে লাইট মাইক খানা টানা সব হয়ে গেছে, এটা স্টার্ট বাকি আছে। আর এখন যদি কেউ জিজ্ঞেস করে কাউকে ডেকে কি হয়েছে গো মাঝে, জালসা হচ্ছে, চলছে। তা একটা হাদিস বলছে চলবে, এসে গেছে, আর একটা হাদিস বলছে রানিং চলছে কিয়ামত। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ذبالا والأمانة مغنابا والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجعلت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير। তোর বাপের নাম কি রে? তোকে বাঁ হাতে করে শিখিয়েছে যে মানুষ মাস্তান আছে, যা وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتقموا عند ذلك ريحا حمراء। দেখেন কত মুরব্বী মানুষ, আহা আল্লাহ সুস্থতা দান করুন, এত রাত জেগে এই লোকগুলো কত আল্লাহকে ভালোবাসে। বিশ্ব নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, আমার উম্মত, এই পৃথিবীর মাটিতে যখন তুমি তুমি আমি যেগুলো বলছি দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত এসে যাবে। তিনি আবার কোন হাদিসে বলেছেন, খামসা আসারা খাসলাতান
চাঁদের যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে। এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়াযাকাতু মাকরামান, তিনটে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। এক একটা সাহাবী চরিত্রের দিক থেকে এক একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙ্গুল টিপো তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আর 10 বছর বাঁচতো, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর। দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে জি এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকাল বেলায় বাড়ি ফিরছে। আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল। যখন সে বাড়ি ফিরছে, তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে, যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশে সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেড টি খেয়েছেন। বেড টি, বেড টি কাকে বলে? বিছানায় বসে এক কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা। কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল? 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বুঝেন। এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে ঘন ঘন এটাকে ডানলোড করছে। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোন রকম পার হলেও জানে বাঁচি। এটি এখানটা ডানলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা পাবে? আমার মাথা কাটে এগুলোতে। একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি, মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা এক কাপ চা খেয়েছিল। কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর। উমর শুয়ে আছেন মদিনা মানওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে
বালু আছে, সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে, সেই জায়গায় শুয়ে আছেন হযরতে ওমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে, আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ, পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে, অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে যাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না, আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছলেন। কি কাজে উঠলেন আর কি কাজে নামলেন? কাজ করেন, খালি বসে কাজ করে করলেন, হয়ে গেল তাতে কম্পিউটার। আমার প্রতিবার মন কেটে যেছে, আল্লাহর কসম দেব, ওই যে এম ছেলেগুলো আসছে দপ দপ করে চলে যাচ্ছে। ওখানে আবার কেউ হই করছে, तू फिर करे तू नीचे बस। ওদের হইচই শুরু হয়েছে, বসো বসো। তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত, এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই। মদিনা মারওয়ারায় পৌঁছালেন, পৌঁছানোর পর জিজ্ঞেস করছে, আপনাদের পার্লামেন্ট কোনটা? পার্লামেন্ট, সংসদ, শান শৌকতলা ঘর হবে সংসদ, গোটা দেশের যেটা গদি। সাইমুম ঝরে পড়িয়াছে কুটির, তুমি তো পরনি নরে নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে। সাইমুম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, পাতাগুলো ঝরে পড়ে গেছে, ছাদটা খালি হয়ে গেছে। উমর রে, তোমার শাসনটা তো মজবুত ছিল, শাসন তো পড়ে যায়নি, শাসন ছিল মজবুত, বিল্ডিং ছিল দুর্বল। এই জন্য একজন বলেছেন, উস জামানা মে মসজিদ থি কাচ্চি,
लेकिन मुसल्ली थी पक्की, इस जमाना में मस्जिद है पक्की, मुसल्ली है कच्ची। मस्जिदे मरसिया खां है के नमाजी ना रही, यानी ओ साहिबे औसाफे হিজাজি না রহে। আল্লামা কবি ইকবাল বলছেন পৃথিবীতে যেন এক চেঞ্জ হয়ে গেল। ওয়াইসে কম কি ও পুখতা খিয়ালি না রহি, बरके ताबी न रही, सोला मकाली न रही, रह गए रस्म आजा रूहे बिलाली न रही। मस्जिदे मरसिया खा है के नमाजी ना रही, यानी वो सा फलसफा रह गए, तलकीने गजली ना रही, यानी वो साहिबे औसाफे हिजाजी ना रही। মেয়েগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, সামনে চলে আসছে। এই মেয়েগুলো দেখলে মানুষের বিকর্ষণ হবে, আগেও চলে যাবে। তো মসজিদ প্রথমে বক্তাদেরকে ধরেছে আল্লামা কবি ইকবাল। আমার গলা শেষ হয়ে গেল, আমি জোরে কথা বলি না। আল্লামা কবি ইকবাল বলছে পৃথিবীতে বক্তা অনেক হয়ে গেছে, আমাকেই ধরে এক নম্বর চিটিংবাজ বেঈমান বক্তা। কিন্তু খালি সুরেলি বক্তব্য দিচ্ছে যেন মানুষ আমার হয়ে যায়, আমল করুক বক্তার নিয়ত নাই। বেঈমান আমি প্রথমে। এখানে যতগুলো লোক বেঈমান আছে সিরিয়াল নম্বর 1 এ নূর মোহাম্মদ আগে আছে। আল্লামা কবি ইকবাল বলছে ওয়াইসে কওম কি ও পুখতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। আমি ঘর থেকে এসেছি টাকা ইনকাম করার জন্য। আল্লাহর কসম আমি ঘর থেকে এসেছি, কি আমল করবে না করবে এটা আমার দেখার দরকার নেই। আমি এসেছি আমার মার্কেটটা যেন ভালো থাকে, আমার এলাকাতে লোক যেন আবার দ্বিতীয়বার নেই, বায়ানটা এত মজবুত করে দিব লোক আমাকেই যেন চাই। এই নিয়ত আমার বক্তব্য হচ্ছে, এই জন্য পাবলিক আমল করছে না। বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। যারা শুনতে এসেছে তারা আমল করব নিয়তে আসেনি। কোন বক্তা কেমন বলে, কার বলার ভঙ্গিটা ভালো কার খারাপ, ওই নিয়তে তারা এসেছে। জালসাটা শেষ হবে, লোক অনুসূচনা করতে করতে বাড়ি যাবে। তাই করে জীবনে 40টা 50টা 60টা বছর চলে গেল, আর তো আর জীবন নাই। যা বললো মৌলবীরা ওই আমলগুলোই করব, এই রকম নিয়ত নিয়ে বাড়ি জানেওয়ালা একটাও নাই। রাস্তাতে খালি গল্প চলবে, সিরাজুল ভালো বলেছে, নূর মোহাম্মদ ভালো বলেছে, এই আলোচনা করতে করতে সময়টা শেষ করে দিবে। মাহরাহ গায়ে রসমে আজা, বিলাল যেমন আজান দিয়েছে ওই শব্দগুলো দিয়ে আজও আজান হয়। যতগুলো মসজিদ আছে বেলালের মতো করে আজান দেয়, একটা শব্দ বাড়াই না, একটা শব্দ কমাই না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বেলালের যে অন্তর নিয়ে আজান দিত ওই অন্তরটা একটা মুয়াজ্জিনের এখন নাই। আজানকে কত ভঙ্গি করে, কিন্তু মক্কা মদিনায় এখনো আজান হয় সাদা সিধে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হালকা হালকা আজান দেয়। দিলটা দের শেষ হয়ে গেছে। মসজিদে মারসিয়া খায়, মসজিদে মার্বেল পাথর লেগেছে, ছাদ হয়েছে, তলা 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 হতে 5 তলা মসজিদ বানিয়েছে। সুজাপুরে চলে যান, কালিয়াচকে চলে যান, প্রতিযোগিতা লেগেছে। একই পাশে দুটো মসজিদ পাল্লা দিয়ে উঠতে শুরু করে
করেছে, কিন্তু জোহরের আজান হলে মাত্র 13টা মুসল্লি নাই, 5 তলাতে বাঁদর বাস করে, সারা জীবনে একবার উঠেছে কিনা কেউ জানে না। এর জন্য আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদে মারসিয়া খা হ্যায় কে নামাজি না রহি। হযরত উমর মাটিতে সাজদা দিয়েছে, সাহাবীরা সাজদা দিয়েছে মসজিদে নববীর মাটিতে। কপালে মাটি চলে এসেছে, নাকে মাটি চলে এসেছে, হাতে মাটি চলে এসেছে, কিন্তু তাদের কাঁচা মসজিদে ঈমান এত পাকা ছিল আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছে। আবার ওই মসজিদে মার্বেল লেগে গেছে, নামাজের খবর ছাদের উপরে পৌঁছাই না। এই আফসোস করে বলতে বলতে এই কবি নজরুল বলছেন, সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি গনুয়ে। সাইমুম ঝরে, সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি নয়ে। খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। হযরত ওমর যেখানে বসে শাসন করতেন ওটা আমার মতো চেয়ার ছিল না, মাটিতে বসেছিলেন, ধুলার তক্তে বসেছিলেন, সেটা ছিল ধুলোবালি, আর উপরটা ছিল খেজুর পাতার। ফুরুক করে বাতাস দিলে 4টা পাতা উড়ে চলে গেল, কুটির যেন ভেঙে গেল, পাল্লা মানে যেন সূর্যের আলো ঢুকে গেল। আবার ওগুলোকে গুছিয়ে নিত। জায়গাটা ছিল অতি দুর্বল, সিংহাসন ছিল অতি দুর্বল, শাসন ছিল অতি মজবুত, এক তিল নাড়াচাড়া করা যাবে না। তিনি যে এত নরম দিলের মানুষ, গভীর রাত্রিতে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এক যুবককে দেখে ফেলেছেন। একটা যুবক খালি উস 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 করছে গভীর রাত্রে, মদিনার মাঠে কেউ নাই, শুধু আলের উপরে একটা যুবক একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, আর মাঝে মাঝে জোরে নিঃশ্বাস নেয়, উফ উফ। হযরত উমর গেলেন, গভীর রাতে কে থাকবে আর। হযরত উমর গেলেন, গিয়ে বলছে, বন্ধু তুমি খুব অসুস্থি অবস্থায় রয়েছো, কি হয়েছে বলো। ও বলছে, ছাড়ো, আপনি বিরক্ত করেন না, এই গভীর রাতে তোমার কি অসুবিধা বলো। বার 2-3 যখন জিজ্ঞেস করেছে, যুবক বলছে, আপনি কে আমি তা জানি না, আমি একটা সমস্যায় পড়েছি, আমি বেদুইন মানুষ, আমি আর এখানে বাড়ি নয়, কয়েকদিন ধরে আমি আমার স্ত্রীকে নিয়ে সফর করছি, আরো হয়তো কিছু সফর বাকি আছে, এই অবস্থায় এই পর্যন্ত গভীর রাতে পৌঁছেছি। আমার সেই স্ত্রী ছিল ডেলিভারি, ওর প্রসব যন্ত্রণা উঠে গেছে, ওই যে আলটা উঁচু পাথরটা রয়েছে ওই আড়ালি আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় কাতর রয়েছে, আমি কিছু করতে পারছি না, তার উপকার করতে পারছি না, তাই আমি অতি অস্বস্তি বোধ করছি। ওমর বললেন, দাঁড়াও। ছুটে গেল বাড়িতে, গিয়ে বিবিকে বলছে, বিবি রে, বেগম রে, তোর ঘরের সামনে আল্লাহর জান্নাতের দরজা লেগে গেছে, বিবি রে জান্নাতে ঢুকবি, তাড়াতাড়ি আয়, বিবি রে তাড়াতাড়ি আয়, বিবি লেট করিস না, জান্নাত আল্লাহর যেন তোর ঘরের দরজায় লেগে গেছে। যেমন স্বামী তেমন বিবি, সঙ্গে সঙ্গে কবরে কাপড় বেঁধে বেরিয়ে গেল। আমিরুল মুমিনিন বলেন, কি করতে হবে আমার জান্নাত কাছে, বলে আয় আমার সাথে মাঠে আয়। আধার রাত্রিতে মাঠে নিয়ে গিয়ে বলল, এই আমার যুবক বন্ধু, আমি একে নিয়ে বসি, আর ওর স্ত্রী দেখা ওখানে প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তুমি একটু মেয়েদের আসান করে দাও, ধাত্রীর কাজটা করে দাও, যে কাজে মেয়েরা আসান পেয়ে যায়, বাচ্চাটা হয়ে যায়, এই কাজটা করে দাও। বাচ্চাটা নরমাল যখন হয়ে গেল, বাচ্চা নাভি কাটা হলো, বাচ্চাকে কোলে নিয়ে ওখান থেকে আমিরুল মুমিনিন বিবি বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন তার পুত্র সন্তান হয়েছে। যখনই আওয়াজটা এলো আমিরুল মুমিনিন, যুবকটা এমনি করে তাকিয়ে দেখছে, ইনি নাকি উমর, যার নাম শুনেছি সেই উমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তাই তিনি বলছেন, কবি বলছেন, সাইমম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে, তোমার শাসন এত মজবুত ছিল, তুমি কত কোমল নরম দিলের মানুষ,
ধাত্রী কাজে নিজের বিবিকে লাগালে, কিন্তু আবার একদিকে ছেলেকে শাসন করেছো, একটা করার আগে ছেলেকে ছেড়ে দাওনি। তোমার শাসন এত মজবুত, তুমি এত মজবুত মানুষ। সেই উমার লোক পাঠিয়েছে জেরুজালেমে, আর রাষ্ট্রদূত চিঠি নিয়ে চলে এলো জেরুজালেম থেকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমাদের দেশে চিঠি পড়েন। চিঠিটা এমনি করে চোখ লাগিয়ে বলছে, আচ্ছা আমাকে ডাকা হয়েছে সে দেশে, হ্যাঁ আমি সৈন্য পাঠিয়েছি সেখানে আল্লাহর দ্বীনকে প্রচার করতে, তাদেরকে কেল্লায় ঘুরে অবরোধ করা হয়েছে, তার জন্য আমাকে সেখানে ডাকা হয়েছে। আমিরুল মুমিনিন বুঝে নিলেন যে আমাকে সেখানে ডাকা হয়েছে। আহা, আমাকে ডাকা হয়েছে এই কথা যখন বুঝে নিলেন, আমিরুল মুমিনিন কি বলছেন? আসলামা আসলামা। আসলামাটা কে? আসলামাটা হচ্ছে রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে ওকে একটা খাদিম দেওয়া হয়েছিল, একটা লোক প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে, মাত্র একটা লোক, তার নাম আসলামা। আসলামা যেই ডেকেছে এসে বলছে সালাম আলাইকুম। আমিরুল মুমিনিন আদেশ করেন একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে, এখন দিন ইসলামের জন্য জেরুজালেম যেতে হবে, একটা উট রেডি করো। আসলামা উটটাকে এমনি করে সাজিয়ে নিয়ে এলো। যেই গেটে দাঁড়ালো, খলিফা উমার উঠে চেপে গেলেন, বিরতিহীন চলতে শুরু করলেন। কবি নজরুল বলছে, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদের ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবরই একা একে উঠে চলেছে বিরতিহীন, মরুর ঊর্ধ্ব সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, প্রহরী বিহীন সম্রাট চলে, একা উঠে চোরি চলেছে মাত্র একটা গোলাম, উটের রশি দড়ি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই, মরুর ঊর্ধ্ব আকাশে আগুন, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে তুমি, গোলাম 2 হাত ধরে তুমি, কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা দেখছে আমি যদি গম্ভীর হয়ে থাকি উটে চাপতে পারবে না, তাই খলিফা ফিক করে হেসে দিয়ে বলছে, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ করে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামলে শশী, জর্দান নদী হও জবে
পার শত্রুরা কয় হ্যাঁ কি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। এবার পালাক্রমে চলছে চলছে, একবার গোলাম একবার উমার, একবার গোলাম একবার উমার। যেতে 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 জর্ডান নদীটা যখনই পার হয়ে যাবে, ওই পারটা জেরুজালেম। ওরা সংবাদ পেয়ে গেছে গোয়েন্দা মারফতে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে আমাদের দেশে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, কোম্পানি মেজরকে পাঠিয়ে দিয়েছে। তাকে তোমরা স্যালুট করবে, সম্মান জানাবে, সুস্বাগতম দিয়ে নিয়ে আসবে, যেন এতটুকু ত্রুটি না হয়ে যায়। বিশাল সাম্রাজ্যের মালিক, এইটুকু যেন ত্রুটি না হয়, মান সম্মানে না লেগে যায়, এইভাবে তোমরা স্যালুট দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। এই বলে যখন কোম্পানি মেজর সেখানে পৌঁছালো, আবার পালাক্রমে চলছে, কে জানে কে জানে এ খবর কে জানে, পালা চলছে ওদের ভিতরে। এখন জর্ডান নদী যখন পার হচ্ছে, উমারের পালা পড়ে গেছে, উটের লাগাম ধরে হাঁটবে, আর আসলামা উমারের গোলামকে উটের উপরে যেতে হবে। উমারের গোলাম উঠে চেপে আছে, উমার লাগাম ধরে নদী পার করেছে। এমন সময় কোম্পানি মেজর একটা স্যালুট মেরে দিয়ে বলছে, আদব নেহেন জাহাপনা, খোশামদীদ সুসংবাদ, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হলাম, আমাদের দেশে মাটিতে পা দেওয়ার জন্য আমরা ধন্য হলাম। যখন এই কথা বলেছে, আসলামা উটের উপরে ঝরঝর করে কেঁদে ফেলেছে, কাঁদতে কাঁদতে বলছে, আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ স্যালুট জানাবেন না, আমাকে কেউ ধন্যবাদ দেবেন না, আমি হলাম আসলামা উমারের খাদিম মাত্র। যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হতেন 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। কোম্পানি মেজর তো অবাক, কি ব্যাপার, উমর উটের লাগাম ধরে হাঁটছে, এটা কোন মানুষ, এটা কি জিনিস দেখলাম, বাদশা দেখেছি, রাজা দেখেছি, মন্ত্রী দেখেছি, এরকম পূর্ণাঙ্গ মানুষ দেখিনি, দেখে তো অবাক লাগে। বন্ধুরা আমার, হযরত উমর দেখিয়ে দিলেন, আমি তো জেরক্স কপি, অরিজিনাল কপির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোম্পানি মেজর নিয়ে গেল, গির্জা ঘরে গিয়ে উঠলো, আপসের মধ্যে কথা চলতে 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 হযরত উমর সময়টা দেখে বললেন পুরোহিতকে, আমাকে 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন, কি করবেন 2 মিনিটের জন্য? বলে নামাজের টাইম হয়ে গেছে, গির্জার বাইরে ফাঁকা জায়গায় 2 রাকাত নামাজ পড়ে চলে আসি কসরের। তখন এই পুরোহিত বলছে, আমাদের আঙিনায় গির্জায় পড়লে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? আমাদের গির্জাটা তো পবিত্র, এখানে নামাজটা পড়লেন, তাহলে কবুল হবে নাকি আল্লাহর দরগায়? হযরত উমর বললেন, না, এর জন্য নয়, আমার সৈন্য সংখ্যা এত বেশি, সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমি যদি গির্জাতে নামাজ পড়ে নি, তাহলে ওরা ভেবে নেবে জেরুজালেম জয় হয়ে গেল, আর গির্জাকে ভেঙে মসজিদ বানিয়ে দিতে হবে, সামালা কঠিন হয়ে যাবে, হইচই লেগে যাবে। নহে কই ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান, করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। মসজিদ বানাতে গেলে গির্জা ভেঙে মসজিদ হবে না, মন্দির ভেঙে মসজিদ হবে না, ইভেন কোন মুসলমানের জায়গা জবরদস্তি নিয়ে মসজিদ হবে না। লোক বলে রাম মন্দিরকে মসজিদ করেছে, এটা একটা বাচ্চা ছেলেও মুসলমানের বাচ্চা জানে, জবরদস্তি জায়গাতে মসজিদ হবে না। হাজি গাজী মুফতি মৌলানার যদি জায়গা হয়, যদি না দিতে চায়, জোর করে কেউ নিতে পারবে না। এই কথাটা যখনই উমর বলে দিলেন, গির্জার পুরোহিত বললেন, তবে কেন আর হইব বাকি, সাম্যের তরে সভ্রপুরে সবাই হইব দাখিল ইসলামের ভিতরে। উমর তুমি হাতটা বাড়িয়ে দাও। উমর হাতটা বাড়িয়ে দিলেন, আর পুরোহিত হাতের উপরে হাত রেখে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই নেতাটাকে বানিয়েছিলেন, এই নেতাটা কোন ফ্যাক্টরিতে হয়েছিল, এই নেতার স্কুলটা কোথায়, এই নেতাকে যে বানিয়েছেন তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নেতা যেখানে পড়াশোনা করেছেন মসজিদে নববী আসহাবে সুফফাতে, এই নেতার চরিত্র তিনি আল্লাহ যার হাত দিয়ে গঠন করেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে বলছে, আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, আর আমারই উম্মতের ভিতরে আবার নেতা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের আগে তারা জনসাধারণের মাল লুটে লুটে খেয়ে গাড়ি বাড়ি বানিয়ে নরম বড় গদি বানিয়ে সুখের আয়েশের জীবন করবে রে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত এটা। নেতা এমন হবে যে লুটে খাবে। এখন কি বলবো আর আপনাদেরকে, দ্বিতীয় হাদিসটা এখনো যায়নি, খালি গুনিয়ে দিয়ে বার। ওয়ালা আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। আল্লাহর কসম বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে এমনও মাদ্রাসা আছে 2017 সালে যা কালেকশন হয়েছে জালসায় 8 থেকে 10 লক্ষ টাকা, এখনো পর্যন্ত 24 সাল পর্যন্ত সে হিসাব দেয়নি, লুটে নিয়েছে। কোথা চলে গেছে? কেসিআর চেঞ্জ হয়ে গেছে। বহুত মসজিদ আছে জমিগুলোকে বর্গা করে লুটে লুটে মুসলমানের বাচ্চা খাচ্ছে। খবরদার, দোষ দিবেন না, হিন্দুরা মুসলমানদের কষ্ট দেয়নি। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। যত মুসলমানরা মুসলমানের ক্ষতি করেছে, বলছে গালি দিয়েছে নবী মুহাম্মদকে, তাই ওকে মেরে ধরে পুড়িয়ে দিল। জীবিত মানুষটাকে মেরে ধরে পুড়িয়ে দিল। তোর হুঁশ হলো না? তুই তো মুহাম্মদের উম্মত, তোর মুখে দাড়ি করি, তুই তো সব থেকে বড় বেঈমান, তোকেই তো পুরানো আগে দরকার। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, সেই হাদিস যে আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ভাষাটাই বলেছেন, আমার মনে ইচ্ছা হচ্ছে একদল যুবককে ডাকি আর লকড়ি জোগাড় করে ওদের ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই, যারা আজান শোনার পর বাড়িতে নামাজ পড়ে। তার মানে বেনামাজি নয়, নামাজ পড়ে, মসজিদ যায় না, এই অপরাধের ঘরটা জ্বালিয়ে দিই। রাসূলের ইচ্ছা। এখন যারা নামাজ পড়ে না তাদের ঘরে যদি সরকার ভেঙে দেয় কি অন্যায় করবে? আজকে আল্লাহ রাসূল যদি এই গদিতে বসে থাকতেন, ওমর যদি গদিতে বসে থাকতেন, প্রথম পিঠের চামড়া আমার উঠতো, আমার চামড়াটা আগে তুলতো। কোথায় পেলি এরকম জালসা করা? কোন শরীয়তে পেলি এরকম স্টেজ হবে, সভাপতি থাকবে যে জালসা করা? তারপরে টাকা লেনদেন আরো কিছু আছে। আর মেয়ে ছেলে সারা রাত জাগিয়ে মেলাতে নিয়েছে, হইচই করে মেলাটাকে তৈরি করে দেয়। কোন মুফতি দুদিন আগে ফতোয়া দিচ্ছে মেলা জায়েজ আছে? ওটা মেলার মাল, মেলার রাতি ওটা হয়েছে বলেই ফতোয়া মুখ মারছে যে মেলা জায়েজ আছে। এগুলো সব চামড়া চলে যেত, আমাদের কারো থাকতো না। আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আজকে, বেঈমান হালাতে দাঁড়িয়ে আছি। আর আমানতের খেয়ানত, যাকাতকে জরিমানা মনে করবে। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে প্রথম খলিফা বসলেন। সময় আসলো যাকাত তোলার, যাকাতের ব্যাপারে আবু বকর এলান করে দিলেন। এলান করার পর যাকাত যখন তুলতে যাওয়া হচ্ছে, কেউ বলছে আর নবীজি বেঁচে নাই, যাকাত জমা করে কোনো লাভ নাই, নিজের নিজের খরচা করে দাও, যাকাত নিজের নিজের দান করে দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন যাকাতের উপরে। বিশ্ব নবী যাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাস যাকাত, যাকাত দান করার বলা হয়নি, যাকাতকে আতা করতে বলা হয়েছে, জমা করো, তোমরা এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, যাকাতকে কি করা যাবে?
কেউ বললেন হুজুর যাকাত জমা করা হোক, এর উপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রসুলকে দেখেছি যাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি। খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেয়া হবে না। সমস্ত যাকাত করতে শুরু করলো। আল্লাহর নবী যখন যাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি যাকাতের দায়িত্বটা নাও, যাকাত গুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। যাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, যাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী যাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই যাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর যাকাতের সময় এলো, জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের যাকাতকে হিসাব করে মালটা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার নামটা কেটে লাও। আর যদি সামনে শুক্রবারের পরে শনিবার যাকাত তুলতে হয়, আমি উমর তলোয়ার নিয়ে বের হব, কার গর্দন থাকবে কার থাকবে না এ বিষয়ে আমার বিবেচনা থাকবে না। সব যাকাত হুর হুর করে পড়ে গেল। যাকাত এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন মুসলমানরা যাকাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আজকে সেই যাকাতের ব্যাংকটাকে যদি ধরে রাখা যেত, গোটা ভারতবর্ষটা মুসলমানরা টাকার বিনিময়ে কিনে নিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদের যে মেরুদণ্ড তৈরি করে চলে গেল, এই হাটটা ভেঙে শেষ হয়ে গেছে। আফসোস করে নবীজি বলছেন, নেতা হবে চোর আর আমানতদার হবে খিয়ানত করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা হবে জরিমানা দেনেওয়ালা। এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে, কুকুরের মতো ঘুরবে। আজকে মেলাতে যদি খেয়াল করে দেখতেন, পুরুষের পেছনে মেয়ে ছিল না, মেয়েদের পেছনে পুরুষ ছিল। যারা জালসার আসল মজাটা লুটতে এসেছিল, তাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয়নি, তাদেরকে এখানে বক্তব্য শুনতে হয়নি, তারা তাদের মজা লুটে নিয়ে চলে গেছে। যে মেয়েরা লুচ্চি ছিল, যে ছেলেরা লুচ্চা ছিল, এইরা মেয়েদের পেছনে ঘুরেছে। নবীজি বলছে, যেখানেই গ্যাদারিং হবে, হাটে বাজারে মার্কেটে যেখানেই ভিড় হবে, দেখতে পাবে মেয়েদের পেছনে পুরুষ লেগে আছে। আতার রাজুল উমরাতাহ আক্কা উম্মাহু, মাকে ধমকে কথা বলবে, বুড়ি মা, আদরিনী মা। ছেলের মুখে দুটি আদরের কথা শুনতে পাবে না, মাকে বলবে না জি মা কি বলছে, মা 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 আমার বলো, মা মা তোমার কথা বলো আমি শুনবো। এরকম ভক্তি করে কথা বলবে না, বরং ছিরকে কথা বলবে। আল্লাহ বলছেন, আলা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি খবরদার ধমকাবে না। মাকে ধমকে কথা বলবে, বাপকে ছেড়কে কথা বলবে। আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয় আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে,
আমার বেটার বন্ধুর হাতে, মিষ্টির বালতি কার হাতে, মাংসর বালতি কার হাতে, আর পরজির বালতি কার হাতে, সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দুটি খেছে নাই, খেছে না। রক্তের আত্মীয়র কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আতআত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে, মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বি লোক মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা এত গুরুত্ব কথা বন্ধুরে, একটু ধ্যান দিয়ে শুনেন। প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বার হবে লুচ্চা, চরিত্রহীন লুচ্চা। গ্রামে যারা নেতৃত্ব দিবে, গ্রামকে যারা গাইড করবে, তাদের চরিত্রে ঠিক থাকবে না, তারা নিজেরা দুশ্চরিত্র লোক হবে। এমন একটা দিন আসবে রে, চারিদিকে বেঈমানরা ইমানদারদের বিচার করবে। ইনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, উনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, এক পাড়াতে বাস করি, ভাই ভাই হতেই পারে, এটা লজ্জার কথা নয়। এই বিচারটা কে করবে? সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন, হবিবউদ্দিন, সব কটা লুচ্চা লম্পট মাতাল ভালো লোকের বিচার করবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে, গ্রামে নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। নিজের 40টা মেয়েকে নষ্ট করেছে, 12টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, ওই আবার গায়ের রেপ কেসের বিচারের হাকিম হবে। জাইমুল কওমে আরযুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি। মানুষ মানুষকে স্যালুট করবে, ভালোবাসা, ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন করে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। কেন না? মারের ভয়ে বড় গুন্ডা ডাকাতকে স্যালুট মারবে। এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সূরা বাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে। হাজি ভাই, আপনাদের এলাকার যুবকরা মদ খায় না? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে একজনও খায় না। মুসলমানরা মদ খায় না, বলেন? মদ খায়? আল্লাহর নবী বলছেন ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, আরেক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে লোকটা মদের বোতল হাতে নিল সে যেন জাহান্নামের চাবিটা নিল। মদটা যেই খেয়ে নিল, জাহান্নামে নিজেই ঢুকে গেল। এবং সমস্ত ফাহিশা কাজের মাথা ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন। নবীজি বলেছেন লা তাসরিবানাল খামরা। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন একটা ট্রেতে 2 গ্লাস মাল নিয়ে এলেন, দিয়ে বললেন নবীজি গো, এখানে 2টি গ্লাস আপনাকে দেওয়া হয়েছে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, যেটা আপনার মন যাবে আপনাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় একটা তুলে নেন আর একটা রেখে দেন। নবীজি দুধের গ্লাসটা তুলে নিলেন, আর দুধের গ্লাসটা যখনই তুলে নিলেন, জিবরাইল সঙ্গে সঙ্গে মুখ খুলে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি মদের বোতলটা আপনি তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত উম্মত আর হুঁশ পেত না, মদ নিয়ে পড়ে থাকতো, আপনার উম্মত বেঁচে গেল। বড় দুঃখ লাগে, আল্লাহ আপনার ঘরে গাভী দিয়েছে, গাই দিয়েছে, মধুর দুধগুলো 10 লিটার আপনার ঘরে হয়, সেই দুধগুলো টেনে 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 বের করে ওই দুধকে মানে ঘরাতে ভরে নিয়ে চাকুলিয়াতে বিক্রি করে দিলেন। আর দুধের টাকাটা যখনই পকেটে ঢুকলো, সেই টাকাতে 1 বোতল মদ খেয়ে নিলেন। মধুর দুধকে বেচে মদ খাই এই উম্মত। আল্লাহর নবী বলছেন ওয়াসুরাতিল খুমর, এমন একটা দিন আসবে রে, আমার উম্মত মদের বোতলে পড়ে যাবে। ওয়ালিবাসুল হারির, রেশমের পোশাক পরবে। সব থেকে বড় দুঃখের বিষয় লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের উম্মতেরা
আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে। বলছে না, আগেকার যুগের লোকরা বোকা ছিল, সাদা সিধে ছিল, হুঁশ কম ছিল, বলে না? বলে। আর আগেকার যুগের লোক বলতে কাকে বলছেন? প্রথম তো পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে, আদম আলাইহিস সালামকে দিয়ে। তাহলে যত নবী কটা সব বোকা ছিল, আর এখানে মাতাল, সুদারু, আর এই চোর কটা, ডাকাত কটা, এরাই হলো চালা। কি অবস্থা! এটা হলো কিয়ামত এসে গেছে, এখনো চালু হয়নি। আপনাদেরকে যতগুলো শোনালাম, যদি ওইগুলো পৃথিবীতে চলছে তো জেনেলেন এইটাই কিয়ামত এসে গেছে। খালি ওর সামনে সিগন্যালটা লাল আছে বলেও হিলছে না, লড়ছে না। ট্রেন যেমন এসে গেছে, এত বড় আজদাহা ট্রেনটা 70টা বগি নিয়ে ডালকুলাতে চুপ করে দাঁড়িয়েছে, তিল বরাবর হিলছে না, হাওয়া দিলেও হিলছে না, বাতাস দিলেও হিলছে না, ও শব্দ করছে না, সাউন্ড পাওয়া যেছে না। খালি সিগন্যালটা সামনে পাইনি বলি তো কিয়ামত এসে গেছে। আল্লাহ নবী বলছেন এইগুলো যখন দেখতে পাবি রে তুই, তো তখন জানবি যে কিয়ামতটা পৌঁছে গেছে, খালি হিলছে না। হিলবে কখন? এটা আমার মনে আছে বাপ, জীবনে শিক্ষিত হতে পারলাম না। শিক্ষিত বুঝেন? আমার এক ওস্তাদ বলতেন যে রাস্তায় তুমি চলছো আর পেছন থেকে যদি সাইকেল ওয়ালা তোমাকে বেল বাজায়, তো তোমার কপাল খারাপ, মাথা ঠুকিও, তুমি এখন চলতে শিখো না। এমন চলবে, কাউকে সাইকেলে বেল বাজাতে সুযোগ পাবে না, ও এক সাইডে চলবো। একটা গাড়ি হরেন বাজাবে না, আমার চলন দেখে ও বুঝে নেবে লোকটা ভালো। আর এখন সব থেকে দামি লোককে যে রাস্তার মাঝে গল্প করে, গাড়ি আসবে 14টা হরেন দিবে, তারপর আবার গরম করে একবার দেখবে, তো ও এলাকার ওই জন্য তাকাবে। ওই জন্য আমার একটা ড্রাইভার বলে, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যায়, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 70টা ভাগ, সব থেকে নিম্ন স্তরের ভাগ হচ্ছে রাস্তা ক্লিয়ার করা। আর সেই উম্মত রাস্তার কোন খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া। তো খারাপ জিনিস সরান মানে তুই দাঁড়াবি কেন তারপর? আর সেই উম্মত রাস্তা জাম করেই থাকে। আল্লাহ আল্লাহ। তারপর টোটোওয়ালাদের কথা আর বলবো না, অনেক বলেছি। তো এই হলো তা যাই হোক, আমার হুঁশ নাই যে হুঁশ করানো হচ্ছে এটা দিয়ে আর কি। তো যাই হোক, আজকে 23 বছর জালসা করছি, বাবার মাদ্রাসার ফসল এগুলো বুঝি, কিন্তু আমি আপনাদের সামনে এই হাদিসটা 5-7 মিনিট নিব, বেশি নিব না, কারণ রাত হয়ে গেছে, শীত প্রচুর, হাড় কাঁপানো শীত। আর কমিটিকে কি দোষ দিব? কমিটির কালেকশন তো মাদ্রাসার জন্য করতেই হবে। এতগুলো লোক আজকে 2 মাস ধরে হাড় খাটুনি খাটছে, এই মাদ্রাসাটার জন্য খাটছে, কেউ নিজের পেটের জন্য খাটেনি। তো মাদ্রাসা তো 2 পয়সা হতেই হবে। সিরাজুল যে চিল্লাইছিল 2 মাস আগে, আমাকে বলছে বর্ধমানে একটা ভালো ডাক্তারের খবর দেন, যেন গলা অপারেশন করতে হবে বলেছে। তা আমি তো ওকে বলতাম, ও বাড়ি চলে গেল, যে তুই একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তুই যা চিল্লাইছিস একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তোকে কালকে আমি বলবো ফোনে। তো মাদ্রাসার কালেকশন করতে হবে, ঠিক আছে? আর একটা হাদিস বলছি, উঠবেন না, খুব মজা লাগবে এই হাদিসটা, মানে রেলটা চলতে লাগলো। এখন আপনার ছোট বেটাটা আপনার সঙ্গে উঠেছে ট্রেনে, বলছে আব্বা ট্রেন চলছে, বুঝতে পারছে না, তখন বলছে জানলা দিয়ে দেখ। তুই বলছে তাল গাছটা ধরছে, বলছে বাপ তাল গাছ ধরেনি, তুই ধরছিস। তাল গাছটা তোকে মনে হচ্ছে ধরছে, কিন্তু তাল গাছ ধরেনি, এবার তুই ধরতে লেগেছিস, এবার ধরবে কি? আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা মন দিয়ে শুনবেন ভাই আমার, বড় কষ্ট করে বের করে স্ক্রিনশট করে রেখেছি। ওয়ান হুযায়ফা ইবনে উসাইদ আল-গিফারি قال আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাক্কারু ফাকালা মা তাযকুরুনা
হযরতে হুযায়ফা উসাইদিল গেফারি, সাহাবীটার নাম হচ্ছে হুযায়ফা উসাইদিল গেফারির বেটা। ও বলছে নাহনু নাতাযাক্কারু, আমরা মসজিদে নববীতে গোল করে বসেছি, কথা বলছিলাম ফিস 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 করে। এই মসজিদে ধরেন 10টা লোক গোল করে বসেছে, ফিস 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 ফিস। আর ওরা যে কথা বলছে, ওদের চেহারা মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভয় খেয়েছে। 4টা 5টা মার্ডার কেসের আসামি এখানে আছে, আর এসপি তেরেছে এমন দৌড় দিয়ে 3 কিলোমিটার দৌড়ে এসে মসজিদে ঢুকেছে। মনে মনে করছে মসজিদে তো এসপি ঢুকবে না, এক জায়গায় বসে ওরা কথা বলছে। এইটা বলতে চাইছেন, আমরা কয়েকজন লোক এরকম আলোচনা করছিলাম। আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই দৃশ্যটা দেখে নবীজি গুটি গুটি পায়ে আমাদের কাছে হেঁটে এলেন। হেঁটে আসার পর বললেন, মা তাযকুরুনা হুযায়ফা রে, তোমরা মসজিদে কি চিন্তা করছো, কি বিষয়ে আলোচনা করছো, কোন বিষয়ে তোমাদের এত ফিসফিস করে আলোচনা চলছে বলো। হুযায়ফা বলছেন, আমরা সবাই উত্তর দিলাম, একসঙ্গে বললাম, আমি একা বলিনি। ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী চিন্তা করছি। আল্লাহ রাসূল এবার কি বলছেন, সেই কিয়ামত, কঠিন কিয়ামত, যেদিন আল্লাহকে জবাব লাগবে, হিসাব দিতে হবে, কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ নবী বললেন, ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহ নবী বললেন, ওই কিয়ামত অতদিন হবে না রে, কিয়ামত কোনো কালেই হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা জিনিস না দেখবে। আর যখনই 10টা জিনিস দেখে নিবে, মনে করে লাও ওটাই কিয়ামত রানিং হয়ে গেছে, চলছে চলছে চলছে। এই 10টার ব্যাখ্যা 2 ঘন্টা থেকেও বেশি লাগবে টোটাল ব্যাখ্যাটা করতে গেলে। শুধু খালি বুঝিয়ে দিচ্ছি, ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বাত, 3টে বললাম, ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বাত। দুখান মানে হচ্ছে ধোঁয়া, কুয়াশা যখন খুব ঘন হয়ে যায়, 10 হাতের লোককে চিনতে পারবো না। বিশ্বনবী বলছেন, আসমান থেকে একটা ধোঁয়া নামবে, ওটা কুয়াশা লয়, এত ঘন হবে, এত ঘন হবে, কাছের লোককে চিনা যাবে না। অনেক চেষ্টা করবে কিন্তু 2 চোখে দেখতে পারবে না। এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে কতদিন? 40 দিন অবস্থান করবে, তারপরে কেটে যাবে। একজন ব্যাখ্যা করেছে ওই ধোঁয়াটা, এটা মুহাদ্দিস পত্রিকায় হাদিসটা ব্যাখ্যা করেছিল, অনেক আগেকার কথা বলছি, যে ধোঁয়াটার আসার আগে অরিজিনাল ধোঁয়া আসবে, কিন্তু যেটা কয়লার আগুনে কাঠের আগুনে ধোঁয়া হয়, ওই ধোঁয়া আসমান থেকে আসবে, আর ওইটা 40 দিন থাকবে। বলছে ওর আগে একটা ধোঁয়া চলে এসছে, সেটা কি? সেই ধোঁয়াটা মানুষের চোখে নাই, দিলে চলে গেছে। ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি আর টাকা। রাজনীতি আর টাকা এমন জিনিস, নিজের ভাইকেও চিনতে পারবে না। পারবে? মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে টাকার লেগে ভাইকে, বিবিকে মার্ডার করে দিয়েছে টাকার লেগে। বলছে ধোঁয়া চলেছে, চিনতে পারছে না, দেখতে পারছে না, যেটা আমার আপন ভাই, টাকা নাই, দে মেরে দে, অন্য পার্টির লোক মেরে দে। এই জন্য বলছে এই ধোঁয়া চলে এসেছে এখন মানুষের দিলে, খালি অরিজিনালটা আসতে বাকি আছে। ও দোকান ওয়া দাজ্জাল, দাজ্জাল আসবে। দাজ্জালের অনেক লম্বা ব্যাখ্যা তারা আছে, পূর্ব দক্ষিণ কোণে জাপান বর্ডারকে পার করে এখনো সেখানে তারা
ছাড়া আছে, সেই দাজ্জাল আসবে। দাজ্জাল বাঁধা আছে। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি দাজ্জালকে দেখে এসেছিলেন। সে শিকলবন্দি হয়ে আছে। ওই দাজ্জাল পৃথিবীতে আসবে। আল্লাহ দাবি করবে দাজ্জালের একটা চোখ হবে না, দুটি চোখ। অনেকে আবার দিচ্ছে একটা চোখ, একটা নয়, দুইটি চোখ হবে। একটা হবে পচা, একটা আঙ্গুরের মতো ঝুলবে, ওইটাতে দেখতে পাবে না। আর একটা চোখে দেখবে। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, ওকে যে আল্লাহ বলে মেনে নেবে, ওকে জান্নাতে দেবে। আর যে মানবে না, তাকে কেটে ফেলে দিবে, আবার বাঁচাবে। কিন্তু এরপরে মারতে গেলে আর পারবে না। আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছে। এর জন্য বিশ্ব নবী প্রত্যেকটা নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অতএব ওই দাজ্জাল পৃথিবীতে আসবে। সেই দাজ্জাল আল্লাহ দাবি করবে, লম্বা ব্যাখ্যা থেকে গেল। তারপরে আসবে কি দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ। জমিন থেকে একটা পশু বের হবে। রকেটকে তো 17 মিনিট লাগে বিশ্বকে এক পাক দিতে, গোটা পৃথিবীকে এক পাক দিতে রকেটকে 17 মিনিট লাগে। আর ও চোখের পলকে পৃথিবী ঘুরবে। চেহারাটা হবে মানুষের মতো, সামনে পা দুটি হবে বানরের মতো, পেছনকার পা হবে উটের মতো, শরীরটা হবে উটের মতো। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহিরের মধ্যে দিয়েছে। এই রকম তার চেহারা হবে। ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। সারা বিশ্বকে সে ঘুরবে। সে যেন মানুষের স্পিরিট করবে, কাউকে কেটে দেবে, কাউকে লাঠি মারবে। এই দুব্বাতুল আরজ নামে পৃথিবীর বুকে আসবে। আল্লাহর নবী বলছেন, দুব্বাত আসার পরে শামসি মিনাল মাগরিবি হা, এতদিন পূর্ব দিকে সূর্য উঠছিল, এবার পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ কাঁদা কাঁদা করবে, কোনো লাভ হবে না। ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুইটি ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে তত্তর করে না মাটিতে নামবে। তার আগে চলে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী এসে দিনের মেহনত করবে। ইমাম মেহেদী কাউকে পাবে না। এই মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, তখন সঙ্গী হবে। ইমানদারদের ক্ষমতা বাড়বে, ইমানদাররা একটু সুস্থি পাবে। একদিকে ইমাম মেহেদী, একদিকে আপনার কিনা ঈসা আলাইহিস সালাম। এরপরে শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের আসা। ইয়াজুজ একটা দল, মাজুজ একটা দল। এই দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এমন ছড়াবে, ঘাটে মাঠে যেখানেই যাবে কলহ বিবাদ, মার 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 মার, কাট 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 লেগে থাকবে। প্রত্যেক অশান্তির মূলে হবে তারা। এই ইয়াজুজ মাজুজের ব্যাখ্যা রয়েছে অনেক লম্বা। সূরা কাহফের ভিতরে এর ব্যাখ্যা দিয়েছে। এই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীকে ভ্রমণ করবে। সর্বভূ যা পাবে তাই খাবে, কাট কাট মার মার লেগে থাকবে এদের ভিতরে। সর্বভূক হবে ইয়াজুজ মাজুজের দল। এর অনেক লম্বা ব্যাখ্যা বাদ দিয়ে শর্টে বলছি, এই ইয়াজুজ মাজুজের দল। আর ওদের সাথে থাকবে দাজ্জাল, আর এইদিকে থাকবে ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালাম। এরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ, এই বেঈমানদের সাথে পারছি না, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। যেই বলবে ব্যবস্থা করো, প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের সিরদাঁড়া, হাড় যেটা মেন হাড় উঁচু হয়ে আছে, ওইখানে একটা করে ঘা হবে, বিষাক্ত ঘা। ওই ঘায়ের ওষুধ দুনিয়াতে থাকবে না। এমন যাতনা হবে ওই ঘায়ের, এক ঘায়ে সব পোকা শেষ, ষাঁড় শেষ, ষাঁড়ের পোকা শেষ, আর একজনও বেঁচে থাকবে না। কি থাকবে? লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ। ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, আল্লাহ এত লাশের মাটি দেবে কে? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন। বলেছে ইয়াজুজ মাজুজের যা তীর ধনুক হবে, সেই যুগের ঈমানদাররা 40 বছর জ্বালানি করে খাবে।
কত কত হবে ওদের সংখ্যা, তাহলে চিন্তা করলেন। এই ব্যাখ্যাটা তফসিরে মাজাহির থেকে বলছি। তো ওরা 40 বছর ধরে ওইটাকে মানে জ্বালানি করে খাবে। তাই লাশ যখন গাদা হয়ে যাবে আবার কান্দা লাগে, আল্লাহ এতগুলো লাশ কি করে কয়েকটা মুমিন সামালবে? এমন সময় আল্লাহর হুকুম হবে, সমুদ্রের ভিতর থেকে ছোট ছোট আবাবিল পাখির মতো হোক বড় তিনটি, এক একটা পাখি ঝাঁ করে আসবে, আর একটা পাখি তিনটে লাশ নেবে, দুই পায়ে দুটা, ঠোঁটে একটা, আবার সমুদ্রে চলে যাবে। এইভাবে এত পাখি আসবে, সমস্ত লাশগুলোকে নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে। এই লাশগুলি যখন শেষ হয়ে যাবে, মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টিটা হবে একদিন নয়, দুদিন নয়, টানা 40 দিন চলবে। এই বৃষ্টিটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে একটাও বেঈমান থাকবে না, বেঈমান থাকবে না। এই অবস্থায় পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। আর এই তিনটে তিনটে ভূমিকম্প হয়ে পৃথিবীটা চূর চূর হয়ে যাবে। একটা পূব দিক থেকে পশ্চিম দিকে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূব দিকে আসবে, একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল থেকে হবে। আর ভূমিকম্পটা যখনই শেষ হয়ে যাবে, সূর্য ওয়াতাখরিজুন নারা বিল ইয়ামান, কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে, ইমান দিক থেকে, কেউ বলছে ডান দিক থেকে। পৃথিবীটা ফেটে একটা আগুন বের হবে, বিরাট বড় অগ্নিগিরি। ওই অগ্নিগিরিটা দুই ভাগ হয়ে সারা পৃথিবীটা এমনি করে ঘিরে নিবে। আর ওই আগুনটা আস্তে আস্তে ছোট হবে, মানুষগুলোকে তেরে 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 কিয়ামতের মাঠে নিয়ে যাবে। যত ছোট হবে মানুষ দৌড়বে, মানুষ ক্লান্ত হবে, বসবে, শুবে, ঘুমাবে, আগুন দাঁড়িয়ে থাকবে, আবার তারবে, আবার তারবে, নিয়ে গিয়ে তাদের সুন্নাসা ইলাল মাহসার, সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। এটা রানিং কিয়ামত, এটা রানিং কিয়ামত ভাই। এই জিনিস আপনার আমার বুঝা আসুক আর না আসুক এখন মাদ্রাসার জন্য আপনাদের কাছে মাত্র 5 মিনিট টাইম নিচ্ছি, উঠবেন না আল্লাহর হস্তে, হাতগুলো ধরে বলছি উঠবেন না। আমার ছোট হোক বড় হোক, মা বোন, আপনাদের কাছে যেভাবে ছাত্রীরা কালেকশন করছে ওদের হাতে টাকা দিয়ে, না বালক ছোট ছাত্রী দিয়ে টাকাটা পাঠান। আর আপনারা কেউ আছেন আল্লাহর গোলাম 2000 1000 দেনেওয়ালা, 5টা মিনিট আপনাদেরকে বসিয়ে রাখবো, তারপর ছেড়ে দেবো। বলেন কেউ আছে 2000 5000 দেনেওয়ালা? মাদ্রাসা ভাই কালেকশন করতে হবে, এটা না হলে চলে না মাদ্রাসা। আজকে পশ্চিমবঙ্গে মাসের হালাতে কালেকশনই চলে। অনেক বড় ব্যাখ্যা আপনাদের সামনে ধরেছিলাম, মনে করেছিলাম প্রাণ খুলে বায়ান করব, কিন্তু রাতের শেষে হয় না। মানুষের একটা মেন্টাল আছে, 12টা পার হলে বায়ান ভালো হয় না, আর শ্রোতারাও শুনতে ভালো চায় না। যেখানে আমাকে 12টার আগে দেয় সেখানেই ভালো হয় দেখেছি। অতএব কোন আল্লাহর গোলাম আছেন 1000 2000 5000 10000 1000 করে 10 জন বলেন, আমি শেষটা দেখি একটু আপনাদের। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন ভাই? এই মেহনতে একটা ছেলে ইংরেজিতে বক্তব্য দিল, ভালো লাগলো। একটা আরবিতে দিলে আরো ভালো লাগতো। ইংরেজি করে বাবা গলি গলি মিশন হয়ে গেল, আরবিটা উড়ে গেল। তো আফসোস থাকে আরবির উপরে। তো বাস আলহামদুলিল্লাহ, শিখছে যখন সবই শিখবে, শিক্ষা যখন হচ্ছে সবই হবে। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 1000 টাকা চেয়েছি, বেশি নয়, একজনও দিলেন না। সিরাজুল যেভাবে হাড় গুলো চিবইছিল, আর আছে হাড়িতে, সব তো চুষে নিয়ে চলে গেল। বলেন ভাই কেউ আছে আল্লাহর গোলাম? মা আমার, বোন আমার, আপনারাও পাঠান, জি আপনারাও পাঠান, জি। জাকির হোসেন কত? কই জাকির হোসেন? কে জাকির হোসেন? ওই চাপ দিয়ে ধরে বাপ বলছি খালু হে দে টাকা, এভাবে আমি কালেকশন করি না। যে উদার মনে দেবে সেই দিবে, জোর করে লিখিয়ে দিলে 3 বছর টাকা পাবেন না, 7 বছর পর ভুলে যাবে। এগুলো আমার জানা আছে। জাকির ভাই কে আছেন? সামনে আছেন, বলছে কোনটা জাকির?
যা, তো তুই নিজে ইশারা দিতে না, তো ওটা কাজ জোর করে কি হবে? ভাই আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহর গোলাম বলেন, এইদিকে 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 চাইছি আমি রে বাপ, ওরা তো চাইনি, আমাকে দাও, আবার ওকে দিচ্ছে 500 টাকা ফোন পে দিবে, মাশাআল্লাহ। এই তো একটু আগে বাড়ান যদি পারেন তো। জি, কি করেন ভাই? না কি করেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, তো দেন, কিছু দেন, একটু আগে বাড়ান, 2000 করে দেন। আচ্ছা দেবে, আল্লাহ বরকত দেবে, মাশাআল্লাহ। যাও, মাশাআল্লাহ। আপনি বলেন ওই আর 5 মিনিটের মধ্যে তো 2 মিনিট চলে গেল রে ভাই। আরে বাবু আর পারবে না আগে? আরে সুবহানাল্লাহ। আচ্ছা ভাই উঠিয়ে না বসেন, 2 মিনিট বইলে হয়তো 2 টাকা হবে জানেন। আপনাদের বসে থাকার কারণেও যদি 2 টাকা হয় ওটা তো ভালো। আমি 5 মিনিট চেয়েছি, 2 মিনিট হলো, 3 মিনিট, এটাও তো খারাপ জিনিস। 3 মিনিট আপনি কি করবেন? 3 মিনিট বসে যান, আপনার দেখা দেখি যদি কেউ 2-5 টাকা দেয়, যারা বাবা দিকে মেয়েরা টাকা দেয় নি, সব চলে গেছে, একটাও নেই, থাকবে কেন এত রাতে ঠান্ডা? আর কে আছে? খালি এই লোকটি যায়নি। আচ্ছা আপনারা এক কাজ করেন, আর বসে থাকতে হয় না, আমি দোয়া পড়ে দিচ্ছি, খালি আমাকে মুসাফা করে দেন 10, 20, 50 টাকা দিয়ে, যার যেমন আছে। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই আছেন, সবাই একবার আছেন। আসসালামু আলাইকুম, আমি সালাম দিলাম, উত্তরটা দেন। আসসালামু আলাইকুম, তো ওয়ালাইকুম সালাম বলে নেব, হাতটা মিলিয়ে যান খালি, যান আল্লাহর রাস্তায়। আর আর বসে লাভ নাই, আমি ছেড়ে দিলাম আপনাদেরকে, খালি হাতটা মিলিয়ে যান। ওদের মেয়েদের মাল গুটিয়ে চলে এলো, হাতটা খালি মিলিয়ে যান। আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাঁড়াবো, 400 টাকা দাও, ফোন পে এটা তুলে ধরেন। আর কে আছেন? দা, মাশাআল্লাহ, আচ্ছা জাযাকাল্লাহ, দেন আল্লাহর রাস্তায়। ফোনের এটা ওই ধারে রাখেন, ওই সাইডে রাখেন, ওরা ওইদিকে দেখ। আসেন আপনারা, আসেন, উঠেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এই ওই ওরা কোথায় আছে? কই গাড়িটা কোথায় আছে দেখো, মাশাআল্লাহ, দেন। ওই কি রে বাবা, এই এই তুই তো পাছা খুলে গেছে রে, ছি 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 ছি, মাশাআল্লাহ, দেন দেন, সকালে হবে আর একবার। গোটা কিছু লেখেন, মাশাআল্লাহ, আল্লাহ দান। আসসালামু আলাইকুম। এই হাফেজকে উঠাও, ঘুমাইছে নাকি? এখানে যে মাদ্রাসা আছে জানতাম না তো, এতদিন থেকে আসছি, ভালো লাগলো আপনাদের মাদ্রাসা, জায়গাটাও ভালো, লোক এখন না, কালেকশন করতে হবে। ঠান্ডা তো লোক আসলে শিক্ষক মাশাআল্লাহ, 20 কিলোমিটার, মাশাআল্লাহ। না আসলে লোক কম হওয়ার কারণ হচ্ছে শীতটাও কম লাগে না, কম শীত, শীতে বেশি কাঁপিয়ে দিলে মানুষকে। আমার সাথে আপনি কথা বলছিলেন? হ্যাঁ 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 বলেছিলাম। দেন 1000 টাকা দিয়েছেন মাস্টার সাহেব। ইয়া আল্লাহ।